আসসালামু আলাইকুম। আপনাদেরকে মিউট করে রাখা হয়েছে। হ্যাঁ, কোহিনুর আপু। ক্লাস শেষ করে আপনাদের আনমিউট করব এবং সবার প্রশ্ন নিব, কারণ আগেই আনমিউট করলে একজন দুজন করে কথা নিতে নিতে লেট হয়ে যায় ক্লাসটা। আমার কথা কি ক্লিয়ার আছে? একটু মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পরিষ্কার শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ফেসবুকের ইস্যু রিমুভ করা, তারপর ফেসবুকের কাছে আমরা কিভাবে রিপোর্ট করতে পারবো, লাইভ চ্যাট করতে পারবো, এগুলো সব সম্পর্কে। কারণ আমাদের ফেসবুক নিয়ে কাজ করতে গেলে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে টুকটাক বিষয়। তো সেইগুলো বিষয় নিয়েই আজকে আপনাদের ক্লাস। কথা না বাড়িয়ে সবার জন্যই অপেক্ষা করলাম, কিন্তু বেশি জন উপস্থিত দেখা যাচ্ছে না। তারপরে ক্লাসটা শুরু করতে হবে। 6 বেজে গিয়েছে। স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ডেকোডারটা একটু চালু করে নিই। এখন যে ফেসবুক, এই যে আমরা যে ফেসবুক প্রোফাইল থেকে আমাদের দেখতে হবে। আমি প্রোফাইলটাকে সিলেক্ট করে নেই। এটা ফেসবুক প্রোফাইল। এটা কি? এটা আমার ফেসবুক প্রোফাইল। এখন আমরা যে অনেকেরই সমস্যা হয়, আমরা থ্রি ডটে আসবো। থ্রি ডট যে অপশনটা আছে এখানে আসবো। ইস্যু নিয়ে এমনিতে আলোচনা করবো, আগে বিষয়গুলো আমি একটু দেখাই নেই, ঠিক আছে? থ্রি ডটে আসবো। থ্রি ডটে আসার পরে এখন এখান থেকে দেখেন একটা সমস্যা হয় কি, এই যে টার্ন অফ প্রফেশনাল মুড। এটা অনেকের পেজে আছে, তারা যে এটা অন করতে পারে না, তাদের এই অপশনটা থাকে না। আবার অনেকের দেখা যায় কি মেসেজ করার অপশন থাকে না। অনেকের যে প্রোফাইলটা লক করে রাখবে সেই অপশনগুলো থাকে না। তখন আমরা কি করব? আমরা যে থ্রি ডটে আসবো, থ্রি ডটে আসার পরে এখানেই সেই অপশনগুলো থাকে। আমার যেহেতু প্রফেশনাল মুড অন করা আছে, তাই আমার প্রোফাইলটা লক দেখাচ্ছে না, আমার টার্ন অফ প্রফেশনাল মুড দেখাচ্ছে। অনেকের কি হয়, অনেকের এই অপশনগুলোই আসে না। তো এই অপশনগুলো না আসলে আমাদের কি করতে হবে? এই অপশনগুলো না আসলে আমাদের এখান থেকে যে একটা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, স্ক্রিনশট পরে নিচ্ছি। একটা স্ক্রিনশট নিতে হবে, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? তার আগে আমাদের এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে আসতে হবে। এসে লিখতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে, এখানে আসতে হবে। আমার অন করা আছে তাই দেখেন সরাসরি কিন্তু এই অপশনটা, আমার প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা আছে তাই দেখেন সরাসরি এই অপশনটা চলে আসছে। আর যদি প্রফেশনাল মুড অন করার অপশন ওখানে না থাকে, মনে করেন ওখানে কোনো অপশন নেই, তখন কি হবে জানেন? এখানে যে অনেকগুলো লেখা সহ অপশন আসবে। তখন যে এখানে আমরা কিছু পড়া পরে ফেসবুক আমাদের ইয়েস আর নো অপশন দিবে। আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই, এমনিতে মুখে বলতেছি। ইয়েস আর নো অপশন দিবে, সেই অপশনে আমরা নো অপশনে ক্লিক করে রিপোর্ট করতে পারবো, ঠিক আছে?
এখন এখান থেকে হচ্ছে যে ব্যাকে আসলাম। এখন আরেকটা কথা কি, আমরা আবার প্রোফাইলে আবার থ্রি ডটে যদি আসি, থ্রি ডটে এসে যদি এখানে দেখি প্রোফাইল লকড, এখানে কোথাও যদি দেখি প্রোফাইল লকড লেখা আছে, মানে আমাদের প্রোফাইলটা লক হয়ে গেছে, তখন আমরা কি করব, আমরা সেম ভাবে সার্চ বারে আসব, আসার পরে লিখব প্রোফাইল, প্রোফাইল লক। এখন প্রোফাইল লক উপরের যে অপশনটা আছে সেটাতেই ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কি আসলো, এখানে হচ্ছে যে একটা প্রোফাইল লক আসছে আর একটা হচ্ছে যে ফেসবুক হেল্প সেন্টার আসছে। এখন আমরা প্রথমে যে অপশনটা আছে প্রোফাইল লক, এই অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, একটু লোড নিতে একটু দেরি হবে। এখন এখান থেকে দেখেন আমরা সবগুলো অপশন এখান থেকে পড়ে নিতে পারি। এই যে প্রফেশনাল মুডেও সেম অপশন কিন্তু, ঠিক আছে, প্রফেশনাল মুডেও সেম অপশনগুলোই আসবে এইভাবে। এখন এখান থেকে আমরা হচ্ছে যে বিষয়গুলো দেখে পড়ে নিতে পারি। এখান থেকে দেখেন অনেকগুলো বিষয়, এই যে এখান থেকে আফটার ইউ লক ইউর প্রোফাইল পিপুল হু, এগুলো আমরা সব এখান থেকে দেখেন অনেক কিছু আছে, আমরা এখান থেকে পড়ে নিলাম, ঠিক আছে। এখন পড়ে নেওয়ার পরে আমাদের যদি মনে হয় এটা আমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়, বা এখানে আমার প্রোফাইল লক নেই, কোনো রকম সমস্যা নেই, তাহলে আমরা কি করব, ইয়েস এ ক্লিক করে আমরা বের হয়ে যেতে পারি। আর যদি মনে করি না আমাদের ফেসবুকের কাছে আবেদন করতে হবে, তখন আমাদের কি করতে হবে, নো অপশন, নো অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আদার, আদার যে অপশনটা এটাতে ক্লিক করে দিতে হবে। এখন এখানে ফেসবুকের কাছে আমাদের হচ্ছে কিছু লেখা লিখতে হবে, যে ডিয়ার ফেসবুক টিম, আমার প্রোফাইল হচ্ছে লক হয়ে গিয়েছে, এটা আমি ঠিক করতে পারতেছি না, আপনারা দয়া করে আমার প্রোফাইল করে দেন। বাংলায় না, ইংলিশে লিখতে হবে। আমি মেসেজটা নোটিশ গ্রুপে লিখে দেব, হেল্প গ্রুপে কিন্তু দেব না, কেউ পরে মেসেজ করবেন না, সবাই নোটিশ গ্রুপ খেয়াল করবেন। এটা বলে এই যে 500 ক্যারেক্টারের লেখা যাবে, এটা বলে আমরা ফেসবুকের কাছে কি করতে পারি, সাবমিট করে দিতে পারি। যখন ফেসবুকের কাছে সাবমিট করে দেব তখন ফেসবুক কি করবে, আমাদের এই পুরো প্রোফাইলটা ভালোভাবে ভিজিট করবে, রিভিউ করবে, করার পরে দেখার পরে যদি ফেসবুকের মনে হয় যে না আমাদের সমস্যাটা আসলেই ঠিক, আমরা ঠিক রিপোর্টটা করছি, তখন ফেসবুক কি করবে, আমাদের সেই সমস্যাটা এখান থেকে ঠিক করে দেবে। প্রোফাইল লক অপশনটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখান থেকে আবার আসলাম, আসার পরে দেখেন ফেসবুক হেল্প সেন্টার, দেখেন গো টু হেল্প সেন্টার, এই যে দেখেন ফেসবুক হেল্প সেন্টারে আসলাম। এখন এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্ট হচ্ছে সাসপেন্ড হলে বা অনেক কিছু এখান থেকে আমরা পড়ে নেব, কারণ এত কিছু যদি আমি আপনাদের পড়ে শোনাই তাহলে তো এই শর্ট টাইমে ক্লাসে হচ্ছে যে শেষ করতে পারবো না, তাই না। আপনাদের আমি প্রসেসগুলো দেখায় দিচ্ছি, আপনারা ট্রান্সলেট করে এগুলো সব পড়ে নিতে পারবেন। ট্রান্সলেট থ্রি এজ এখান থেকে, আচ্ছা আবার চলে গেছে ব্যাকে। আচ্ছা, এই যে এভাবে আমাদের অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় বা কোনো রকম যদি সমস্যা হয়, তখন আমরা ফেসবুকের সাথে লাইভ চ্যাট কিভাবে করব। লাইভ চ্যাট করার জন্য আমরা কি করব, আমরা এই অপশনে আসব, আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোর জন্য এখানে আমরা আগে পড়ে নিতে পারি, তারপরে কি করব, আমাদের যদি মনে হয় যে না এগুলো তথ্য আমাদের গুরুত্বপূর্ণ, এখানে কোনো রিপোর্ট করার নেই, আমরা ইয়েস করে বের হয়ে আসতে পারি। আর যদি মনে করি না আমাদের হচ্ছে যে লগ ইন ইস্যু বা অনেক সমস্যা আছে, সাসপেন্ড হয়েছে বা বিভিন্ন রকম সমস্যা হয়েছে, তখন আমরা কি করব, নো অপশন, নো অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে আদার, আদার অপশনে ক্লিক করব, করার পরে দেখেন এখানেও সেম ভাবে লিখব যে
ডিয়ার ফেসবুক টিম, হচ্ছে যে আমার প্রোফাইলে সাসপেন্ড লেখা আসছে, কোনো রকম কোনো সমস্যা নেই, আমার এটা এনআইডি কার্ড অনুযায়ী খোলা, তারপরে আমার হচ্ছে যে পাসওয়ার্ড ঠিক আছে, লগ ইনের সমস্যা, যেটা যার যে সমস্যা হবে সেটা লিখার পরে যে দয়া করে আমার আইডিটা আমাকে ফেরত দেবেন। লেখার পরে এখানে কি করব, আমরা এখানে সাবমিট করে দেব। এখানে এই সাবমিট অপশন, এই সাবমিট অপশনে সাবমিট করে দেব। তখন কি করবে ফেসবুক, ফেসবুক এটা রিভিউতে রেখে যদি আমাদের অরিজিনাল প্রোফাইল হয় বা আমাদের সমস্যাগুলো যদি ফেসবুকের কাছে সঠিক মনে হয়, তখন ফেসবুক কি করবে, আমাদের কি করবে, প্রোফাইলটা ফেরত দিয়ে দিবে। বুঝতে পারছেন? এইভাবে আমরা ফেসবুকের সাথে লাইভ চ্যাট করতে পারবো। এখানে এখন ব্যাকে আসলাম, আসার পরে এগুলো হচ্ছে এমনি গ্রুপ, এগুলো যে লক ইউর প্রোফাইল না, এগুলো এমনি গ্রুপ, এগুলা গ্রুপে কিন্তু আপনাদের আসার দরকার নাই। আপনাদের অপশনগুলো কিন্তু এই যে ওপরের দিকেই কিন্তু থাকবে, উপরের দিকেই থাকবে। এখন এখান থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে আমরা এখন হচ্ছে যে, আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই। এখানে মনে করেন সমস্যা আমার, এখানে আমার সমস্যা, এটাই আমার সমস্যা, আমি এটা মার্ক করে নিলাম। সরি চলে গেল, মার্ক করে শুধু মার্ক করে নিলাম, ঠিক আছে। নেয়ার পরে স্ক্রিনশট দিতেও মনে হয় ঝামেলা হবে। এখন এই যে স্ক্রিনশটটা দিয়ে নিলাম, ঠিক আছে। দিয়ে নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসলাম। আমরা অনেক সময় চাইলে লিংকটাও কপি করে নিতে পারি, তাহলে ফেসবুক ওই লিংক থেকেও ভিজিট করতে পারে। তো আমরা এখন ব্যাকে আসলাম, আসার পরে আমরা থ্রি ডট অপশনে গিয়ে আমরা সেটিং এ চলে যাব। এখানে আমরা কোথায় আসব, আমরা হচ্ছে যে হেল্প এন্ড সাপোর্ট, এটা আগে এই যে হেল্প এন্ড সাপোর্ট, এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে যে হেল্প সেন্টারে এসে তো আমরা কি করি, হেল্প সেন্টারে এসে এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং, তারপর লগ ইন এন্ড পাসওয়ার্ড, তারপর প্রাইভেসি এন্ড সিকিউরিটি, দেখেন অ্যাকাউন্ট সেটিং। এখান থেকে আমরা হচ্ছে যে ইউজার নেম, তারপরে বিভিন্ন সেটিং গুলো আছে, বিভিন্ন সেটিং গুলো আছে। আমাদের যদি সমস্যা হয় আমরা এখান থেকেও ফেসবুকের কাছে, আমাদের যদি এই সমস্যাটা হয়, আমাদের যদি দেখেন হেল্প সেন্টারে এসে আমরা হেল্প চাইতে পারি ফেসবুকের কাছে। এখানে কিন্তু দেখেন মেনশন করে দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট সেটিং এ যদি সমস্যা আসে এখান থেকে করতে পারবো, লগ ইন এন্ড পাসওয়ার্ড হলে এখান থেকে করতে পারবো, প্রাইভেসি এন্ড সিকিউরিটি নিয়ে হলে এখান থেকে করতে পারবো। সেম ভাবে সেগুলো অপশন, বুঝতে পারছেন? সেম ভাবে অপশন গুলো আমরা হচ্ছে যে ক্রিয়েটর সাপোর্টে আসলাম। ক্রিয়েটর সাপোর্টে এসে দেখেন এখানে হচ্ছে যে, এখানে তেমন কিছুই নেই, ক্রিয়েটর সাপোর্টে তেমন কিছুই নেই। আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে গিয়ে আমাদের এখানে এই ক্রিয়েটর সাপোর্টে তেমন কিছুই নেই, কিন্তু আপনারা আপনাদের এখানে এসে দেখেন তো টু ফ্যাক্টরটা অন করা আছে কিনা, এটা একটু দেখবেন। অনেকের এই টু ফ্যাক্টর অন করা থাকে না, সেই কারণে কিন্তু ফেসবুকের কাছে রিপোর্ট করতে হয়। আপনারা একটু এই অপশনটা একটু দেখবেন, দেখেন প্রফেশনাল মুড এটার অন করা আছে, কিন্তু এই যে টু ফ্যাক্টর অনেকের হচ্ছে অন করতে পারে না, এটা কিন্তু ফেসবুকের কাছে কিন্তু অন করা দরকার। এখন এই সমস্যাটা কারো আছে কিনা আজকে ক্লাস পরে চেক করে আমাকে জানাবেন, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে যে সাপোর্ট ইনবক্স মানে তো জানি, সাপোর্ট ইনবক্স মানে কি, এখান থেকে আমাদের হচ্ছে যে কোনো সমস্যা আছে কিনা দেখেন, রিপোর্ট, নো রিপোর্ট, দেখেন ইওর কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার আদার্সে কি আছে, ইওর রিকোয়েস্ট টু চেঞ্জ ইওর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ। আমার যে পেজটা আছে আমি মানে এমনিতেই খুলছিলাম রেশমা কিচেন দিয়ে, এখন আমি বারবার নামটা চেঞ্জ করতে যাই, 60 দিন হোক, 90 দিন হোক, 100 দিন হোক, আমার কিন্তু ওটা চেঞ্জ হয় না। এখন আমাকে কি বলছে, আপনাদের দেখানোর জন্য এখানে এইভাবে আমি রাখছি, আমাকে কি বলছে দেখেন। এখন আমি যদি
এটার উপরে নাম চেঞ্জ করতে যাচ্ছি, আমাদের নামগুলো চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছেন? নাম চেঞ্জ হচ্ছে না, তখন এই আদার্সে আমাদের নোটিফিকেশন আসছে। দেখেন ওরা কিন্তু অ্যাপ্রুভ করবে, কিন্তু করার জন্য কি করতে হবে আমাকে কিন্তু সেটা বলে দিছে। এখন এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে বলতেছে কি সি অপশন, সি অপশনে যেতে বলতেছে। এখন এখানে আমাকে কি বলতেছে? আপিল করার কথা বলতেছে। ফেসবুকের কাছে কি করতে হবে? আপিল করতে হবে। অনেকের আপনাদের বলি না, আপনাদের ব্যাচে বলছে কিনা জানি না, যে নাম চেঞ্জ হচ্ছে না কি করব, নাম চেঞ্জ হচ্ছে না কি করব। আমরা সরাসরি পেজ থেকে যদি নাম চেঞ্জ করতে যাই, নাম চেঞ্জ হয় না, তখন কি প্রোফাইল লগ ইন করার পরে প্রোফাইলের যে সাপোর্ট ইনবক্স অ্যালার্ট অপশন আছে এগুলোতে আসলে অপশনগুলো দেখা যায়। তখন সেখান থেকে কি, সেখান থেকে আমাদের কি করতে হয়? ফেসবুকের কাছে আবেদন করতে হয়, তারা অপশন দিয়ে দেয়, তারা আমাদের অপশন দিয়ে দেয়। এখন ফেসবুকের কাছে আমি লিখতে পারি যে আমি কি কারণে আমার হচ্ছে যে নামটা চেঞ্জ করব পেজের, তখন ফেসবুকের কাছে লিখতে পারি ফেসবুক টিম আমার পেজের এই সমস্যা, এই সমস্যার কারণে আমার আগের নামটা চেঞ্জ করতে হবে, বা হচ্ছে যে আমার আগের নামটা আমি রাখতে চাচ্ছি না, দয়া করে আমার হচ্ছে পেজের নামটা চেঞ্জ করে দিন। দিয়ে পেজের লিংক কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওদের কাছে আছে তারপরেও দেবেন। দেওয়ার পরে কি করবেন? সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। যদি ফেসবুক মনে করে আপনাকে ফেরত দেবে, তাহলে 3 দিন, 2-3 দিন রিভিউতে রেখে নামটা চেঞ্জ করে দেবে। আর ফেসবুক যদি মনে করে দেবে না, কেন দেবে না, আপনাকে হচ্ছে যে তারা মেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে যে কেন দিচ্ছে না। এখন দেখেন রিপোর্ট আ প্রবলেম, এখানে আসলাম, দেখতে পাইছেন রিপোর্ট আ প্রবলেম। এখন এখান থেকে এই অপশনে আমরা টাচ করব, কন্টিনিউ টু রিপোর্ট আ প্রবলেম, এই অপশনে টাচ করে দেব। একটু সময় লাগবে। এখন কি করব? ইনক্লুড, ইনক্লুড যে অপশন আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে এসে দেখেন এখানে আমার সমস্যা কিসে হয়েছে, আমার সমস্যা কোনটাতে হয়েছে আমি সেটাতে এখানে সিলেক্ট করতে হবে। যদি লাইভে সমস্যা হয় লাইভে, গ্রুপে সমস্যা হলে গ্রুপে, মেসেজে সমস্যা হলে মেসেজ, আমাদের ফ্রেন্ডের সমস্যা হলে ফ্রেন্ড, মানে যেখানে আমাদের যদি পেজে সমস্যা হয় পেজ, ফটোতে সমস্যা হলে ফটো, প্রোফাইলে সমস্যা হলে প্রোফাইল, আমাদের যেটাতে সমস্যা, ঠিক আছে, আমাদের যেটাতে সমস্যা সেটা আমরা টাচ করে দেব। এখন আমি মনে করতেছি কি আমার প্রোফাইলে সমস্যা, তাই না, প্রোফাইলে সমস্যা, তাই আমি প্রোফাইল অপশন যেটা আছে সেটাতে টাচ করে দেব। দেওয়ার পরে এখন এখানে মেসেজ লিখে দিব, মেসেজ লিখে দিব, মেসেজ লিখে এখানে আবার সেম ভাবে ফেসবুকে মেসেজ লেখার কিন্তু ওই একই একই অপশনগুলো, যে আমার যে সমস্যা হবে, ডিয়ার ফেসবুক টিম আমার হচ্ছে যে প্রফেশনাল মুড অন হচ্ছে না, আমি অনেকবার চেষ্টা করে দেখেছি এই অপশনটা আমার আসছে না, দয়া করে আপনারা আমার এই অপশনটা ঠিক করে দেন, ধন্যবাদ ফেসবুক টিম। এখন আমার যে অপশনটা ঠিক হচ্ছে না সে কারণে তো ফেসবুকের কাছে আমার প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখানোর জন্য কি করব? আপলোড ফ্রম ফোন, এখান থেকে আমার আপলোড করতে হবে। এখানে যদি ক্লিক করে দেই দেখেন এই যে এইটা নিলাম, এই যে এখান থেকে আমার যতগুলো আমি স্ক্রিনশট নেব ততগুলো আপলোড করে ততগুলো মনে করেন এইভাবে দেব, ঠিক আছে, এইভাবে আমি দিতে পারবো। দেওয়ার পরে এই যে অপশন, এই অপশনে সেন্ড করে দেব। এই অপশনে সেন্ড করে দিলেই তখন ফেসবুক কি করবে? ফেসবুক বেশি সময় নেয় না, ফেসবুক হচ্ছে যে সময় একটা দেয় যে 48 ঘন্টা বা 24 ঘন্টা এরকম সময় দিয়ে দেয়, কিন্তু অত সময় রাখে না। আপনার যদি জরুরি কোনো সমস্যা না থাকে 5-6 ঘন্টা পরেই সেটা তারা ঠিক করে দেয়। আর যদি ঠিক না করা যায় তারা মেলের মাধ্যমে জানিয়ে দেয়। এখন এগুলো আমি কেটে দেই, দিয়ে মেসেজ প্রবলেম হয়, অনেকের মেসেঞ্জারে সমস্যা হয়, মেসেজ শুধু বারবার ব্লক হয়ে যায়। আপনাদের কি হয়? মেসেজ অপশন বারবার ব্লক হয়ে যায়, যে কয়েক জায়গায় মেসেজ দিলেন আর কাউকে মেসেজ দিতে পারতেছেন না, আর কাউকে মেসেজ দেওয়ার অপশন আসে না।
তখন কি করব আমরা, তখন আমরা মেসেজ সিলেক্ট করে দিব। দেখেন মেসেজ, এই মেসেজ অপশনটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমার মেসেঞ্জারে কি সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাই ডেসক্রাইব দ্য ইস্যু এখানে এখানে দিয়ে দেব। দেওয়ার পরে মেসেঞ্জারের স্ক্রিনশট নিয়ে এইখানে আপলোড করব। আপলোড করার পরে এখানে সেন্ড করে দেব। পেজে যদি সমস্যা থাকে এখানে এসে পেজ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে কি করব, ডেসক্রিপশন লিখে দিব, তারপর এখানে আপলোড করে দেব। দেওয়ার পরে এখানে সেন্ড করে দেব। ফেসবুক কি করবে, ফেসবুক হচ্ছে যে রিভিউতে রেখে ফেরত দিয়ে দিবে। এটা কি আমরা পেজ লক হলে কিভাবে ঠিক করতে পারবো সেই প্রসেসটা দেখলাম। ফেসবুকের কাছে আবেদন কিভাবে করতে হবে সেটা দেখলাম। ফেসবুকের কাছে লাইভ চ্যাট কিভাবে করতে পারবো সেটা দেখলাম। এখন কথা হচ্ছে আপনাদের সাথে কিছু আলোচনা আছে আমার। আলোচনার কথা হচ্ছে আমাদের হচ্ছে যে ইস্যু দুই প্রকার। ইস্যু কয় প্রকার? ইস্যু দুই প্রকার। একটা হচ্ছে অনার ক্লেম, মানে অন্যজনের ভিডিও নিয়ে আপনি কাজ করতেছেন। সাপোজ মনে করেন আমার ভিডিও নিয়ে আপনি কাজ করতেছেন, তখন হচ্ছে যে আরেক ভাইয়া কোন, আচ্ছা কোহিনুর আপু মনে করেন আমার ভিডিও নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এখন কোহিনুর আপু আমার ভিডিও নিয়ে কাজ করলো, সেই ভিডিওটা আমি দেখতে পেলাম বা কিছু করলাম, তখন কি করলাম, তার উপরে আমি কপিরাইট ক্লেম মানে অনার ক্লেম দিয়ে দিলাম। এখন কোহিনুর আপু আমার কাছে কি করবে, আমার কাছে হচ্ছে যে আবেদন জানাবে যে আপনার হচ্ছে যে ভিডিওটা নিয়ে আমি কাজ করছি, এরকম সমস্যার কখনো হবে না, আপনি হচ্ছে যে এই ক্লেমটা উঠায় নেন। এখন আমি যদি উঠায় নেই খুবই ভালো কথা, আর যদি উঠায় না নেই এটা ফেসবুক জীবনেও উঠাবে না। এটা কোনোদিন উঠাবে না, আপনাকে ফেসবুক সেই প্রোফাইল বা পেজ থেকে কোনোদিন ইনকাম করতে দিবে না। ফেসবুক রিভিউতেই আটকে রেখে দেবে। অনার ক্লেম খুব একটা খারাপ জিনিস, তাই আমরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে আমাদের খুব সাবধানে করতে হবে, পুরোপুরি এডিট করে তারপরে করতে হবে। আর আরেকটা ইস্যু হচ্ছে ফেসবুক নিজে দেয়, ফেসবুক নিজে ইস্যু দেয় কি, আমাদের যদি কাজকর্মের মধ্যে কোনো রকম সমস্যাজনক কার্যকলাপ তারা পায়, তখন তারা কি করে, ফেসবুক কপিরাইট বা যে কোনো ক্লেম দিয়ে দেয়। এখন সেই ক্লেমটা আমরা কিভাবে উঠাতে পারি, আমাদের উঠানোর জন্য দুইটা প্রসেস। একটা কি, আমাদের 3 মাস অপেক্ষা করতে হবে, কোনো কিছু না করে ওই আইডিটা লগ ইনও করবো না, কিচ্ছু করব না, একদম ফেলে রাখবো, ওটাতে কোনো কাজও করব না, লগ ইনও করবো না, একদম ফেলে রাখবো। ফেসবুক 3 মাস পরে উঠিয়ে ফেলবে। আর আরেকটা হচ্ছে, আমরা যদি অ্যাক্টিভ থাকতে চাই, ওটাতে যদি কাজ করতে চাই, তাহলে আমাদের লাইভ করতে হবে। আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কমপক্ষে 35 মিনিট, আর সর্বোচ্চ আমরা যতক্ষণ করতে পারি। এই লাইভ প্রতিদিন একটা নিয়ম মেনে আমাদের টানা 10 থেকে 15 দিন করতে হবে। যখন ফেসবুক দেখবে না এ হচ্ছে অ্যাক্টিভ পারসন, এ হচ্ছে যে হিউম্যান না, সরি হচ্ছে এ হচ্ছে রোবট না, এ হচ্ছে হিউম্যান মানে মানুষ, তখন কি করবে, সেই ইস্যুটা ফেসবুক তুলে নিবে। ফেসবুক ইস্যু দিলে আমাদের ওঠানোর দুইটা পদ্ধতি আছে, কিন্তু যদি অনার ক্লেম কোনো মানুষ আপনাকে ক্লেম দেয়, কপিরাইট ক্লেম বা যে কোনো ক্লেম দিক, সেটা ফেসবুক জীবনেও উঠাবে না। আপনার ওই মানুষকে বলতে হবে, তার হাতে পায়ে ধরতে হবে, সে যদি উঠায় তাহলে আপনি ওটাতে কাজ করতে পারবেন, আর যদি না উঠায় কাজ করতে পারবেন না। এখন আরো কিছু সিস্টেম আছে, যেটা হচ্ছে কমেন্ট ক্লেম, কমেন্টে ক্লেম, এটা কিন্তু আর জীবনেও ওঠে না। কমেন্ট, আপনি একটা কমেন্ট করলেন, সেই কমেন্ট যদি আপনার হচ্ছে যে খারাপ কমেন্ট থাকে তো অনেক সময়, তাই না, খারাপ কমেন্ট থাকে, সেটা যদি থাকে সেটা কিন্তু কখনো উঠবে না, কখনো ফেসবুক তুলে নিবে না। তো আমাদের কি করতে হবে, আমাদের কাজ করতে গেলে সবসময় সাবধানতা অর্জন করতে হবে। একদম সাবধানতায় যদি কাজ না করি, সাবধানতার উপরে আমাদের কিচ্ছু নেই। ফেসবুক কি, ফেসবুক মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে আসলে ধাপে ধাপে সমস্যা হয়। আপনারা হয়তোবা গ্রুপে দেখতে পাবেন, আপনাদের গ্রুপে দেখলাম না কোথায়, আজকে দেখলাম 30 নম্বর গ্রুপে দেখলাম না কোথায়, মিঠুন ভাইয়া কি এই গ্রুপে আছেন? 30 নম্বর গ্রুপে মিঠুন ভাইয়া সম্ভবত,
মিঠুন ভাইয়া দেখি গত কয়েকদিন থেকে হচ্ছে শুধু স্ক্রিনশট পাঠাচ্ছে। কন্টেন্ট মনিটাইজ ওর বোনের বন্ধুর যাদের আছে তাদের কোনো একটু সমস্যার কারণেই মনিটাইজটা চলে যাচ্ছে। আবার এদিকে অন্যান্য স্টুডেন্টদেরও আছে। এখন ফেসবুক যেমন গণহারে কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে এখন, কিন্তু সেই গণহারে মনে করেন সমস্যাটাও দিচ্ছে। আপনাদের ক্লাসে যুক্ত হওয়ার আগে একটা আপু আমাকে স্ক্রিনশট পাঠাইছে, সে কি করছে ল্যাপটপে, চিন্তা করেন ক্লাস না হতে সম্ভবত 32 নাম্বার ব্যাচের আপু না 31 নাম্বার ব্যাচে ক্লাস, কিন্তু এখনো তারা মিউজিক এডিটিং ক্লাস করেই নাই। কি করছে ল্যাপটপে মিউজিক ছাড়ছে। তাকে বলছি যে পেছন ক্যামেরা অন করে লাইভ করতে কোনো ফুলদানি বা ফ্যান বা অন্য কিছু রাখবেন। সে কি করছে ল্যাপটপে মিউজিক ছাড়ছে আর পেছন ক্যামেরা করে ওইখানে লাইভটা চালু করে রাখছে। লাইভে ক্লেম দিয়ে দিছে ফেসবুক, সাথে সাথে কপিরাইট ক্লেম। এরকম কোনো কিছু করা যাবে না। কোনো আজানের শব্দ ফেসবুকের কাছে যাওয়া যাবে না, কোনো বাচ্চার কান্নার শব্দ যাওয়া যাবে না, লাইভ করার সময় বাচ্চা খালি গায়ে আসা যাবে না, মানে এমন কোনো অবস্থায় করা যাবে না। আপনারা যদি পিছন ক্যামেরা অন করে লাইভ করেন, হয় ফ্যান চালানো অবস্থায় রাখবেন, কিংবা একটা হচ্ছে যে গ্লাসে পানি বা পিছনে ফুলদানি কিছু একটা রেখে লাইভ করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা লাইভ করবেন। বুঝতে পারছেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ কি না? এখন আপনাদের কারো যদি সমস্যা থাকে, আমি তাদের প্রোফাইল থেকে একটু সমস্যাগুলো দেখব এবং সমাধান করার চেষ্টা করব। ইস্যু রিমুভের ক্লাসে এতটুকুই আলোচনা, আর এতটুকু যদি আপনারা জানেন, আমার বিশ্বাস যে অন্য কারো কাছে ইস্যু রিমুভের জন্য আপনাদের যেতে হবে না। ইস্যু রিমুভের সবচাইতে বড় যে কাজ সেটা হচ্ছে লাইভ করা আর সাবধানতা অবলম্বন করা, ধৈর্য অর্জন করা, এগুলো সবকিছুই। ঠিক আছে? আচ্ছা, রেকর্ডিংটা বুঝি নাই আপু। লাইভ কিভাবে করবেন? লাইভ কিভাবে করবেন, আপনি যদি সামনে ক্যামেরায় এসে লাইভ করতে চান, খুব ভালো কথা, সামনে ক্যামেরায় লাইভ করতে পারবেন। আর যদি সামনে ক্যামেরায় আসতে আপনার লজ্জা লাগে, তখন পেছন ক্যামেরা, আমরা পেছন ক্যামেরা করে ভিডিও করি না, তেমন লাইভটা চালু করে পেছন ক্যামেরা করে রেখে, আমাদের বাসায় ফুলদানি থাকে না বা এমনিতে জিনিসপত্র থাকে না সাউন্ড বাদে, সেগুলো জিনিস সামনে রেখে যেন ক্যামেরায় শো হয়, ফুল বা এমনিতে যে কোনো কিছু শো হয়, করে মিউট করে লাইভটা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিউট না করে যদি হচ্ছে যে সাউন্ড অন রেখে লাইভ করেন, সেক্ষেত্রে বাহিরের সাউন্ড আসলে, বাচ্চার কান্নার শব্দ আসলে, আজানের শব্দ আসলে তখন কপিরাইট চলে আসবে। আর আপনি যদি মিউট করে লাইভ করেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন বিষয়টা?